যেসব ঈমানদার ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে চলেনি এবং গুনাহ থেকে তাওবা না করে মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা আপন অনুগ্রহে ক্ষমাও করে দিতে পারেন, অথবা তাদের কৃতকর্মের কারণে শাস্তিও দিতে পারেন। তবে গুনাহের কারণে তারা জাহান্নামে গেলেও চিরস্থায়ী জাহান্নামী হবে না, বরং এক সময় আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের কারণে নিজ অনুগ্রহে জান্নাত দিবেন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার অনুবাদ হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করা ক্ষমা করবেন না, তবে এই ছাড়া অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। আর যে কেউ আল্লাহর শরীক সাব্যস্ত করলো, সে মারাত্মক অপবাদ আরোপ করলো। সূরা নিসা 48 নং আয়াত। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নং 26। অপর হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদেরকে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে। অতঃপর তাদেরকে বৃষ্টির নদীতে বা হায়াতের নদীতে নিক্ষেপ করা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের বক্র হয়ে গজায়? সহিহ বুখারী হাদিস নং 22, উমদাতুল ক্বারী 1 নং খণ্ড 104 নং পৃষ্ঠা, আল ফিকহুল আকবার 57 নং পৃষ্ঠা।